প্রতিদিন সবাই তো বৃক্ষরোপণের কর্মসূচি পালন করতেছে, মুখে মুখে ডায়লগ ছেড়ে যাচ্ছে। আমি আবার ভালো না, সত্যি কথা বলতে ভয় পাই না। ডায়লগ খালি দিয়েই যায়, বৃক্ষরোপণের ডায়লগ দিয়ে যায়, পরিবেশের ডায়লগ দিয়ে যায়, পরিবেশ রক্ষাতে এগিয়ে আসেন। কিন্তু কয়জন আসছে? আমি তো আসছি, তারাও যদি আমার পাশে এসে আমার একটু সহযোগিতা করতো, তাহলে আমার এখানে আরো হতো। পরিবেশ যেমন পরিবেশ রক্ষা পেত, মাটি রক্ষা পেত, বৃক্ষরোপণের ভূমিকা রাখতো, তেমন একটা কর্মস্থান হতো বড় সড়ো। আমি কিন্তু আজও কারুর সেই ধরনের সহযোগিতা পাইনি। দিলে যে পরিবেশ বান্ধব কলম, আমি ওই পরিবেশটারে আমার মাথার ভিতরে ঢুকাই নিলাম যে দেখো তোমরা যে সাধারণত যে প্লাস্টিকের কলমগুলো ব্যবহার করো, এটা লেখা শেষে ফেলে দিলে মাটিতে পড়ে, মাটির ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়। আমার এই কলমটা তোমরা ব্যবহার করার শেষে ফেলে দিবা, মাটির সাথে অল্প সময় মিশে যাবে। তো তখন মনে করেন শীষের দাম কম ছিল, কাগজের দাম কম ছিল, 5 টাকা করে আমি বিক্রি করতাম। তখন ওদেরকে আমি বলেছি, বলার সাথে মনে করেন ওই ক্লাস 7-এর একটা রুমে একটা ক্লাসে আমার 150 কলম বিক্রি হয়ে যায়। তখন আমি ভাবলাম যে না, আমি পারিছি কিছু করতে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমার কলম যায়, আমার অর্ডার দেয়, অর্ডার দিলে আমি তাদেরকে কুরিয়ারের মাধ্যমে কলম দিয়ে পাঠাই। এবং আমাদের কাছ থেকে যারা কলম কিনে তারা বাইরের দেশেও তারা পাঠাচ্ছে। মানে আমরা এখনো সরাসরি বাইরের দেশে, মানে আমাদের কাছ থেকে এখানকার লোক নিয়ে তারা বাইরের দেশে পাঠাচ্ছে। জি, এবং আমাদেরকে বলে যে এই কলমটা আমেরিকায় যাবে, এই কলমটা লন্ডনে যাবে।